শশীপা। হ্যালো। হ্যাঁ, কল দিছিলা শশীপা? কি খবর? খবর তো বাচ্চা কেমন আছে? বাচ্চা আল্লাহর মতো ভালো আছে। শ্বশুর বাড়িতে গেছে, নানি বাড়ি গেছে আর কি। হ্যাঁ, নানি বাড়ি গেছে ঘুরবার লেগে বাচ্চা। আচ্ছা। আচ্ছা, আমারে কলিয়া পাঁচটি ফোন দিছিল, বুঝছো? ফোন দিয়া বলতেছে তুমি নাকি কি কোর্টে থেকে কি স্টে অর্ডার আনছো। হ্যাঁ, এটা ওই কয় তারিখে, এই 1-2 তারিখের দিকে মামলা করছিলাম একটা। কেন? কেন করছি মানে, ফুফুর লগে তো আমার একটা কথা হয়েছে। ফুফু আমাকে বলছে যে ওই তুমি যদি না, ফুফু যদি আমাকে বলছে তুমি যদি আটকাইতে পারো আটকাও, আমি যদি বেচতে পারি আমি বেচবো। আমার আটকানি দরকার, আমি আটকাইছি, জামালা শেষ। স্টে অর্ডার নিয়ে এসেছি আর মামলা করছি এক তারিখে মামলা করছি। 1 তারিখে কি 2 তারিখে হবে আর কি, এটা শিওর নাই, মানে শুরুর দিকে করছি আর কি। আর আজকে স্টে অর্ডার আনছি, এই জন্যই আনছি যে আমার জমিতে যদি কেউ আসে আয়সা মাপযোগ করে, আমি কিছু বলবো না, আমি জাস্ট একটা রেকর্ড করব, কে করছে না করছে, কিভাবে করছে, কিভাবে মাপ দিছে। কোনটা? যেটা তোমার ফুফুর নামে। আচ্ছা শশীপা, এনে একটা কথা আছে। একটা কথা হইতেছে জমি জমার যে বিষয়গুলা, ঠিক আছে, জমি জমার যে বিষয়গুলো আছে এগুলা নিয়ে মানে এমন ব্যক্তির কথা বলা উচিত যার মুখের কথার মানে মানুষের দাম দিবে। যেমন ফুফু কিন্তু কথা কিন্তু ঘন ঘন চেঞ্জ করছে এখান থেকে একটা হইয়া। আমি বলি না 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 আমি বলি আমি বলি ফুফু কিন্তু কথা ঘন ঘন চেঞ্জ করছে, যার কারণে ফুফুর কথার আমি কোনো মূল্য ধরি না। আর আরেক হলো কথা বাড়াইসা একটা কথা বলছিলা যে ঠিক আছে এখন আমরা তারা ফুলাফান, এখন আমরা হইলাম যে আমরা সেই সিদ্ধান্ত নেব। মানে তোমার কথার একটা দাম আছে, কিন্তু তুমি যে কথাগুলো বলছো এখানে কিন্তু ফুফু তোমার কথার, আমার যে বাসায় আলাপ আলোচনা হয়েছিল এখানে ফুফু তোমার কথার কোনো মূল্য রাখে নাই, কোনো দাম রাখে নাই। আর ওখানে যাওয়ার পর তো মনে করো তুমি কোনো কথা বলছিলা, হ্যাঁ এমন এটার কোনো চিহ্নই নাই ওখানে। যে এই জমি জমার বিষয়ে কিন্তু কথা বলা, এটা কিন্তু মানুষ কিন্তু অনেকটা বিশ্বাসের উপর, যে ভাই আমি এই জমিটা রাখবো, আমি এত করবো, আমি এত বাইনা দেবো, আমার এতদিন সময় দিও, ঠিক আছে। এটা কিন্তু অনেকটা বিশ্বাস। লেখালেখির এখানে তেমনই না, মানুষে পরিচিত অপরিচিত মানুষ যে লেনদেন করে তারাও একটা বিশ্বাসের উপরে লেনদেন করে। আর আমার আত্মীয় স্বজন, আমার আত্মীয় স্বজন। আচ্ছা ঠিক আছে, অনেক জায়গায় প্রশ্ন আসি, হ্যাঁ বলেন। উত্তর দাও আগে, তারপরে আমরা ওইটাতে আসতেছি। আচ্ছা ঠিক আছে। জায়গাটা যে তুমি স্টে অর্ডার আনছো বা জায়গাটা কি তোমার ফুফুর না? হ্যাঁ, ফুফুর কিভাবে হলো? জায়গাটা না ঠিক আছে, জায়গাটা ফুফুর নামে কিভাবে হলো? আর মূল কথা হলো আমার এখন এই বিষয়ে আমার কথা বলতে হয় কেন? তোমার কি কথার কোনো মূল্য আছে? তুমি যে আয়সা কথা দিয়া গেলা, তোমার তো আমি বলি, আমি শশীপা, আমি বলি, আমি যে কথা বলতেছি আমি কিন্তু না না আমি জাস্ট একটা কথা বলি, ওটা হইতেছে আমি যে কথা বলতেছি এখানে কিন্তু আমি একটা ভার নিয়ে কথা বলতেছি। জমি জমার বিষয়ে আমি একটা ভার নিয়ে, একটা দায়িত্ব নিয়ে, আমি একটা দায়িত্ব নিয়ে কথা বলতেছি। আমি যেই কথা মুখ থেকে বের করবো একবার, আমি যেই কথা একবার মুখ থেকে বের করবো, এ আমার কথা মানে আমার পিতার কথা, আমার কথা মানে আমার মার কথা। একবার আমি মুখের থেকে যে কথা বের করব, আর আমি যদি এই মুখের থেকে বের করে এটা যদি ক্ষণে ক্ষণে পাল্টালাই, এই কথার সারানা মূল্য নাই। তো জমি জমার বিষয়ে যদি কথা বলতে হয়, তাহলে এমন লোক নিয়ে আসো যার মুখের কথার মূল্য আছে, যার মুখের কথার দাম আছে। গিরগিটির মতো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, আসো কটার ভাবে আসো, সমস্যা কি? আসো। সময় আমার আছে, আমার তো অনেক সময়, আমার তো অনেক সময়। হ্যাঁ, আমার তো অনেক সময়। জেনে আমি আচ্ছা আচ্ছা শোনো, তোমাদের তো সময় আছে, তুমি কয় টাকা খরচ করতে পারবা? হ্যাঁ, আমি জেনে 22 টাকা খরচ করতে রাজি আছি। আচ্ছা বলো। কথা বলতে দাও। আচ্ছা বলো। যদি সব কথাই বলো তাহলে তো
আমার তো বলতে দিবা। আচ্ছা বলো। তুমি কি কথা আমাকে বলতে দিচ্ছ না? না কথা যে বলবা, বলা তো এটা ভালো লাগবে যে এখন কথা এমন লোককে দিয়ে কথা বলাও। আমার বাপের কোনো পোলা নাই নাকি? ফালতু কথা বললো না। না। তুমি আসো, কথার দাম থাকতে হবে। আমি যে বলবো সেটাই দাম আছে, এখন আর কোনো কথা বলবো কেন তোমার কথা দাম কিভাবে থাকে? তুমি কথা বলছিল না, ওটা কি উল্টো? তোমার কথা কি উল্টায় গেছিল নাকি এটা বলো? তুমি যে কথা দিয়া গেছিলা। যেটা বলি সেটা শোনো। হ্যাঁ আচ্ছা বলো, হ্যাঁ শুনতেছি, বলো। উল্টাই গেছে না পাল্টাই গেছে সেটা যদি হইতো তাহলে তোমার সাথে এখন কথা বলতাম না। ঠিক আছে, এটা দিন করেছিল যখন নাকি ফুফু আমাকে বলছে, যখন নাকি ফুফু আমাকে বলছে যে এটা আমি ফয়সালা করে আসছি, এটা হবে না। আচ্ছা তুমি কি এখন পেঁচাবা? না আমি জাস্ট একটা কথাই বলি, তুমি যে বললা তোমার কথা মূল্য আছে, তাহলে আমি এটার জন্য, তুমি যে বললা আমি এটার জন্য এখন কথা বলতেছি। তাই এই কথাগুলা যখন ফুফু আমাকে বললো 10, তখন এই কথাগুলো কোথায় ছিল? তুমি কেন আমাকে তখন কল দিলা না? আমাকে দিতে দাও ভাই, তুমি হ্যাঁ দাও। আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা মেন টপিক আছে সাগাকার। ঠিক আছে, মেন টপিক আছে। আমি তুমি যেহেতু বলতেছো যে সেদিন কথা উল্টে গেল, কথা পাল্টে গেল, অনেক কথাই বলতেছো। সেদিন তো ভাই তোমাকে আমি আরেকটা কথাও বলছিলাম যে আমি কিন্তু এখন অনেক ক্রাইসিসের মধ্যে আছি রাখি। অনেক ক্রাইসিস বলতে অনেক ক্রাইসিসের মধ্যে আছি। জমিটা তো আমি সুখে বিক্রি করবো না। ঠিক আছে, এর মানে আপনার তোমার দাঁড়াও ভাইয়া, দাঁড়াও আমার কথা শেষ করি, তারপর তোমার আমি সুযোগ দেবো, তুমি আমার সুযোগ দাও। হয়তো তুমি আমার ভাই, তোমার সাথে আমার এই লাভ নেই। দিন শেষে আমি একটা বিপদে বলে আমি তোমার কাছে যাবো। আচ্ছা রাগারাগি না, ঠান্ডা মাথায় আলোচনা করি, ঠিক আছে? হ্যাঁ আমি তোমাকে কিন্তু এটা বলছিলাম যে রাকিব আমি কিন্তু খুব ঝামেলায় আছি। স্বর্ণা টাকা নেওয়ার জন্য কিন্তু অলরেডি ঢাকায় চলে আসছে। তুমি নিলা না, তোমার সাথে কথাটা বলে নাই, তোমার সাথে কথা আমি না হয় ঠিক আছে, আমি তোমার কথাই মানছি। তোমার ফুপুই তোমার কথা রাখতে পারে নাই, কেন রাখতে পারে নাই সেটাও তো তোমার বলছে। তোমার বলতে বলে নাই যে তোমার ফুপার সাথে অনেক ঝামেলা হয়েছে, তোমার ফুপুর গায়ে হাত তুলছে, আমার গায়ে হাত তুলছে, তোমার বলি নাই ভাই। আমি তো এটাই বলতেছি, ফুফাকে দিয়ে কথা বলাও। আমি তো এটাই বলতেছি, যার কথা তোমার ফ্যামিলির। আচ্ছা হ্যাঁ শেষ করো। শেষ করি, তারপর তুমি বলো। তারপরে কি ভাই, জমিটা তো ভাই তোমার দূরের মানুষ রাখতে চাইনি, তোমাদের ফ্যামিলির মতো, তুমি তোমার বোন, তোমরা ভাই বোনেরা মিলে রাখতে চাই না। ভাই বোন না সম্পূর্ণ আমি একা, কোনো ভাই বোন না, সম্পূর্ণ আমি একা সম্পূর্ণ আমি একা। এখানে কোনো ভাই বোনের প্রশ্ন নাই। কলম ধরুন একটা। জমি কি তোমার দূরের মানুষ রাখতে চাইছে, তোমার রক্ত রাখতে চাই নাই, তোমার আপন বোনই তো রাখতে চাইছে। আচ্ছা তুমি কেন এই কাজটা করলা? আমি কেন কাজ করছি মানে? এটা কি তোমার ফুফু না? মানে এটা কি তোমার রক্ত না? তোমার ফুফু। ঠিক আছে, ফুফু আমাকে চিনবে, আমি রক্ত। ঠিক আছে, তাহলে ফুফু কি আমার রক্ত না? ফুফু কি আমার রক্ত না? তাহলে ঠিক আছে, তাহলে আমার রক্ত হলে ফুফু আমার কোন জিনিসটা দেখছে? ফুফু যদি আমার, তুমি যেহেতু রক্তর হিসাব করলা, তাহলে ফুফু বাইশটাকে কথা দিয়া এটাকে বর খেলাপ, এটা তুমি কোন ধরনের রক্তের হিসাব করে? কোন ধরনের রক্তের হিসাব পরে এটা আমাকে তুমি বলো, কোন ধরনের রক্তের হিসাব? তোমার ফুফু সংসার ছাড়া হয়ে তোমাদের বাড়িতে গিয়ে উঠুক, এটা চাইতেছো? তাহলে বলো আমি ডিভোর্স করে তোমাদের বাড়িতে পাঠিয়ে দিই। আমাদের এই ঝামেলা মানে বইতে ভালো লাগবে না ভাই, কারণ আমার ওটা তোমার ব্যাপার। আফা এখনো আগের দিন নাই, আমি স্যারদের কথা বলবো। ফুপুর সাথে আমার যে কথা হয়েছে আগের দিন নাই, আমি স্যারদের কথা বলবো। আর শোনো, আমি পারবো, তাহলে আমি পাঠিয়ে দেই। আচ্ছা ভালো কথা শোনো, তুমি ভাইটার কথা বললা না? আচ্ছা কথা বললা, তাইলে আমি এটা বলি। তোমার ফুপু যখন 4% মামার কথা মতে 4% জমি যখন আনতে গেলাম আমি, তুমি বললা আহা থাকতে হবে জমি, আমারে কিছু তুমি দিবা। তোমারে কি আমি দিয়ে আসি নাই রাখি? 1% দাম, তোমার কথাও যদি ধরি ভাই 8 লাখ টাকা। আচ্ছা শোনো, শোনো, এটা কথা হইলে আগের কথা হইলে অনেক লেট হইব। ঠিক আছে, তুমি যেহেতু আচ্ছা আমি তোমারে একটা কথা বলি, ওইটা আমাদের নবী যে ছিল, হ্যাঁ, উনি কিন্তু মোটামুটি আমাদেরকে ইসলাম ধর্ম শিখাই গেছে। দিনের পথে আমাদেরকে করছে, আমরা দিনে চলতেছি। আমাদের এই নবীর মানে কি করবো, আমরা এই নবীর বংশধর। ঠিক আছে, এই কোরআনটা নাজিল হয়েছে এই নবীর বিষয়ে আমি সারা রাত ধরে কথা বলতে পারবো। তুমি যদি 5 বছর আগের কথা লয়াও, আমি 10 বছর আগের কথা নিয়ে আসবো। তুমি যদি 20 বছর আগের কথা নিয়ে আসো, আমি 1400 বছর আগের কথা নিয়ে আসবো। তো মেন টপিকে আসবা নাকি? তুমি কি মেন টপিকে আসবা নাকি তুমি ঘুরায় ফেরায় বলবা? তুমি কি মেন টপিকে আসবা নাকি? তুমি যদি আগের কথা বলো,
আর তুমি যদি আগের কথা বলো তাহলে আমি আগের কথা বলি। আমি একবারে আমাদের সাহাবী থেকে শুরু করব। আমি আমাদের সাহাবী থেকে শুরু করব। আজকে সারা রাত চলে যাবে, সাহাবীর বিষয়ে কথাবার্তা হবে। আমি তোমার সাথে আমি পেঁচাল পারবো না। তুমি তো এটাই তো তুমি আচ্ছা মানে আমার তুমি যদি করছো মামলা করতে গেছো, ঠিক আছে আমি মানলাম। তুমি একবার আমাকে তুমি ফোন দিয়ে বলছো যে আপা আমি মামলা করবো, যে আপা আমার ফুফু যে আমার সাথে কথা বলছে, ফুফু যে আমার সাথে কথা বলছে, এটা কি তুমি জানো না? তুমি কি এত বুকা ছিল আপা? এই আমি বলেছিলাম না বিদায় আমি তোমার কাছ থেকে এক্সপেকটেশন রাখছি। হ্যাঁ এক্সপেকটেশন এটা রাখছো। জায়গাটাকে নাই করে আলবা, আমি এমনি চুপ থাকবো? দাঁড়াও রাকিব, তুমি কি আমার শত্রু? তুমি কি আমার দূরের মানুষ? আমার শত্রু এমন করে না, শত্রু কথা দিয়ে কথা রাখে। আমি তো এটাই বলতেছি, কথা রাখে। আচ্ছা শত্রু কথা দিয়ে কথা রাখে। তোমার কথাতেই রাকিব, আমি এতদিন যা হয়েছে সব বাদ, আমি তোমার কথাতেই আসবো। তাহলে দলিল আবার পুনরায় করো। আমার মার 4% জমি দিলে তুমি লিখে দাও, মামা নিরে বলো আমার দলিল করে 1% জমি। আরে বাবা দলিলটা তোমার হয় কেমন আগে এটা বলো। তোমার সাথে আচ্ছা শোনো, আমি তোমাকে কথা বলি। এখন আমি যে কথাগুলো বলবো, আমি আমি আমার যে মেন যে বিষয়গুলো, এগুলো আমি কেন কথা বলতেছি না, কারণ এটা হইতেছে আমার এমন একটা লোক দরকার, যেমন আমার যে সংসারের পক্ষ থেকে আমি আসছি, তোমার সংসারের পক্ষ থেকে যেমন ফুফা আছে, এমন একটা লোক দরকার যার কথার একটা দাম আছে। তুমি কথা কইবে একটা, ফুফা লাত্তি মার উড়ে আলবো। ফুফু কথা কইব একটা, ফুফা একটা কল দিয়ে উড়ে আলবো। ঠিক আছে, তুমি আমি যে কথা কমু, আমি এটা কোরআনে হাত দিয়ে বলতে পারবো। আমি কোরআনে হাত দিয়ে বলতে পারবো। আমি যে কথা কমু আমার আব্বা এটা মানবো। তো তুমি যে কথা বলতেছো, হ্যাঁ এখন ঠিক আছে, এখন তোমার কথা কে মানবে না? এখন তোমার যে কথাটা মানবে এমন লোক তো তুমি একটা কথা বলবা। আমি বলি আমি কথা বলতেছি, আমরা একটা মীমাংসায় আসবো। তারপর কি হবে, ফুফা আসবে একটা লাত্তি মারে উড়ে আলবো যে তুই আমারে ছাড়া তুই কেমনে তুই এটা আলাপ করলি। ঠিক আছে না? তো বারবার এত তো আপা সময় নাই, ঠিক আছে না? আমাদের তো এত সময় নাই যে একবার তোমার কথা দেবো, আরেকবার ফুফুরে কথা দেবো, আরেকবার হের কথা দেবো। বারবার এত কথা দেওয়ার তো আমাদের তো এত সময় নাই। না তুমি একটা কথা বললো না যে হাটলাইনে যাইবা, হাটলাইনে আসো, সমস্যা নাই, আমি দেখতেছি হাটলাইনে আসলে কি হয়। না এটা তুমি বলছো তুমি হাটলাইনে আসবো, হাটলাইনে আসো। আমি তো কাগজ পর্যন্ত তোমাদেরকে পাঠাই নাই। কেন পাঠাই নাই জানো? আমি মামলা করছি 1 থেকে 2 তারিখে, আমি কাগজ পর্যন্ত পাঠাই নাই। তোমাদের যদি প্রয়োজন হয়, আমার মামলা আমার মতো চলবে। যদি তোমাদের প্রয়োজন পড়ে, যদি আমার স্টে অর্ডার নেওয়া আছে, আমার মামলা করা আছে, যদি তোমাদের প্রয়োজন পড়ে তোমরা লুক লাগাও। তুমি এতটুকু আমি সাপোর্ট করতে পারি। কালকে সকাল 10টায় একটা সাইনবোর্ড হবে, ওখানে মামলার নং কত হবে দেওয়া থাকবে, এরপরে যে স্টে অর্ডার কত নং দেওয়া থাকবে। তুমি ওই মামলা দেখা কাগজপত্র বাই করে তোমরা কার্যক্রম শুরু করতে পারো। ঠিক আছে? আমি কার্যক্রম কেন করব? তুমি কি আমার শত্রু? শত্রু তো এমন ব্যবহার করে না রে আপা, শত্রু তো কথা দিয়ে কথা রাখে। হ্যাঁ শত্রু কথা দিয়ে কথা রাখে। আচ্ছা ঠিক আছে, আমি যে করতেছি এই জায়গাটা তোমার কেমন লাগে? এটা গো, এই যে জায়গাটা যে ওই নদীর ওই পাড়া জায়গা, এটা তোমার কথা হলো কেমনে কো? তুমি তাহলে মেন টপিকে আসো। তুমি এই জায়গাটা তোমার কেমনে হলো কেমনে কো? মানে নদীর ওই পাড়া জায়গা তোমাদের হইলো কেমনে, এটা আমাকে বলো। কেমনে হইলো তোমাদের? কবে বিক্রি করছে? না কবে বিক্রি করছে? ওটার দলিল কই? আমার যে বিক্রি করছে ওটার দলিল কই? দলিল নাই। 200 বছর আগে ব্রিটিশরা শাসন করে গেছে, তাদের জায়গার দলিল আছে। আর 91-90 সনের তোমার দলিল নাই। ওটা আমি প্রশ্ন করতেছি। আমি যে বিক্রি করছি 91 সালে, আমার দলিল দাও, আমার বিয়ারেজ দেখাও যে আমি লিখে দিছি, আমার দলিল দেখাও, আমার বিয়ারেজ দেখাও। নর্মাল আলাপ সোজা হিসাব। আচ্ছা এই কি বলে এখন বর্তমানে যে দলিলটা আছে সেই দলিলটা কি কয়েকদিন আগে মামানি কইরা দেয় নাই? বর্তমানে যে দলিলটা আছে এখানে মূল্য দেওয়া আছে কত টাকা মূল্য দেওয়া আছে? 5 লাখ টাকা। 5 লক্ষ টাকা। এটা কি তুমি আমারে দিছো না আমার মারে দিছো না আমার বাপরে দিছো? তুমি কারে দিছো?
এই টাকাটা তুমি কাকে দিছো? আমাকে দিছো? এটা কি আমার ব্যাংক অ্যাকাউন্টে যুক্ত করছো নাকি আমার আব্বার ব্যাংক অ্যাকাউন্ট থেকে যুক্ত করছো? বর্তমানে তুমি যে বললা যে 5 লক্ষ 5.5 লক্ষ টাকা, 5,75,000 টাকা, এই যে টাকাটা, এই টাকার মূল্যে আমার মা দলিলটা বিক্রি করছে। এই টাকাটা তুমি কার অ্যাকাউন্টে দিছো? আমার আব্বার অ্যাকাউন্টে দিছো না আমার কোনো বোনের অ্যাকাউন্টে দিছো না আমার মার অ্যাকাউন্টে দিছো? দাঁড়াও তুমি হ্যাঁ। কি একটা অস্বীকার করতেছো? অতীতে মামানি কোনটা? জমি বিক্রি করে নাই? অবশ্যই অস্বীকার না, এটা আমার আব্বা হাওলাদান ছিল, ওটা আমার আব্বা হাওলাদান ছিল। অস্বীকার করতেছো কিনা সেটা বলো। ওটা যদি আমার আব্বা যদি জমি লিখে দিয়ে থাকে, আমার মা যদি জমি লিখে দিয়ে থাকে, তাহলে তুমি কাগজ দেখাও। তুমি কাগজ ছাড়া কেমনে? তুমি কি বোকা নাকি? ফুফু কি বোকা? কাগজ ছাড়া 12,000 টাকা কেন দিবে আমাকে এটা বলো। কাগজ কেন দেখাইতে পারবো না? হ্যাঁ, তো কাগজ তুমি কেন, তুমি দেখাও। আমার যে সোজা হিসাব, আলাপ পাইও না রাজীব, আমি- আলাপ পাইও না। সমাধান তোমার আমি ফোন দিচ্ছি ঝগড়াঝাটি করার জন্য না, তোমার আমি ফোন দিচ্ছি অতীতের পেছন পাড়ার জন্য না। এই যে না ওটি আমি তো অতীতের পেশাল তো এটা এমনি আইছে যে তুমি তো কইলা যে 91 সনে আমার মা বেছে যে তুমি টাকা দিছো, ওটা টাকা দিয়ে দলিল লিখে নিছো না? তো বুকা ফুফু কি বুকা নাকি যে টাকা দিয়া? বরং ফুফু কি বুকা? ভালো করে শোনো ভাই, তুমিও আমি আমার জ্ঞানে যতটুকু বুঝছি, আগের আলাপ বাদ, তুমি যদি আগের আলাপ বলো তাহলে আমিও যে আগের হাদিস বলা শুরু করবো, আগের হাদিস বলা সারা বের হয়ে যাবে। এখন এই যে লাস্ট দলিলটা, এটা কি তুমি কি এই দলিলটা এই টাকাটা কি আমি, আচ্ছা এই একটা কথা সংক্ষিপ্ত করি ভাই, আমার রিলেটিভ আচ্ছা শোনো, আচ্ছা তুমি কি কোন দলিল আলাপ করবো? আগের দলিল না বর্তমানে দলিল? এটা 91 সালে আলাপ কর। না আমি আগে টপিক সংক্ষিপ্ত করে আসি। এখন যে আমরা আলাপটা করব, ঠিক আছে, তাহলে সহজ হবে। এটা কি আমরা, তুমি আমার আগে সেটা বলো, তুমি যে এখন আলাপ করবে, তুমি কি এখন সমাধানের আলাপ করবে নাকি আমি তো সমাধানের আলাপই করতেছি। এখন আমি যে সমাধানের আলাপ করতেছি, এটা হলো এখন এই যে দলিলটা হয়েছে, এখন আমরা কোন দলিল নিয়ে আলাপ করব? তুমি বলতেছো তোমার ভাষ্য মতে ওই 91-92 সনে। দাঁড়াও তো, আমি একটু ইয়াস করে থামাই নি, দাঁড়াও, কান্না করতেছে বলতে একটু। আচ্ছা ঠিক আছে, তুমি থামায় আমার কল দিও। আচ্ছা ঠিক আছে। দাঁড়াও, আমি পাই নিয়ে যাই। হ্যাঁ বলো, এখন বলো। আচ্ছা এখন আমরা যে কথাটা বলবো, আচ্ছা এখানে কি ফুফা আছে? আমাকে বলে নাও, না হলে আমার কথাগুলো ব্যর্থ যাবে। আমি এক কথা বারবার ফুফা এখানে তোমার ফুফাও আছে, হ্যাঁ এখানে তোমার ফুফুও আছে, হ্যাঁ। এখানে শর্মাও আছে। আচ্ছা ঠিক আছে। এখন তাহলে আমি ফুফা যেহেতু আছে তাহলে আমি কথাটা বলি। এখন আমরা যে কথাটা বলবো, এটা কি তুমি 91-92 সনের আলাপ করবা নাকি 2026 দলিল হয়েছে ওইটা আলাপ করবা? কোনটা আলাপ করবা? 2026 আলাপ করবো না, আমি 92-91 আলাপ করবো না। হ্যাঁ। আমি এখন আলাপ করবো, তুমি এখন কি করবা সেটা বলো। আমি এখন কি করবো? আমি এখন আমার যে কথাটা, ঠিক আছে, এটা আমার মা তুমি চাইতেছো কি সেটা বলো। কোনটা? আমি চাইতেছি যে ফুফু গতবার একটা লাস্টে একটা কথা বলছিল, কথাটা আমার খুব ভালো লাগছে। প্লাস আমিও একটা মূল্য করছিলাম, এটাও মানে গেছে। এখন আমার যে লাস্ট যে কথাটা আটকাও মানে আটকানে কি, আমি আমার জমি বাইকের লইম, আমি আমার জমি তুলে লইম, এটা হলো আমার কথা। শোনো রাকিব, আমি তোমাকে একটা কথা বলি ভাই, মনে করো না আমি তোমার সাথে বাপেলা মারতেছি। না। আমি একেবারে কসম আল্লাহর করে বললাম, আমি যদি সময় পাই, আমি যদি মাঠে নামি, তুমি ওই জমি নিতে পারবা না। আচ্ছা নামো মাঠে, আমি আমার কথা, আমার মেন কথা, শোনো মাঠে নামো। শোনো কথা শোনো। আচ্ছা বলো। আমি ওগুলা ঝামেলা, আত্মীয় স্বজনের ভিতরে ঝামেলা করে তুতু কামাইতে চাই না। ঝামেলার বাকি কি আছে? 22 কথা, 22 এখানে তুমি ছিল, আমি ছিল, আমার আব্বা ছিল, আমার মা ছিল, আমার দুলাভাই ছিল, এখানে সবার সাথে সম্মতিতে যে কথা হয়েছে, এরপর এটা পাল্টাই গেছে। এনে তোমার এনে এটা কিছু না, এনে তোমার সম্পর্ক লাগে গেছো। তখন খেলা ছিল না, আমি যে এতগুলো লোক আমার ফ্যামিলির সামনে, আমার আত্মীয়র সামনে আমি কথা দিয়ে আসছি 22 আমি মুখে বলছিলাম না 22, আরেকজন বলছিল 22, এই 22। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে ধরো তখন আমার কথায় মিউট ছিল। তারপরে যখন আমরা বাসে আসার পরে আব্বা ঝামেলা করলো, স্বর্ণা ঝামেলা হ্যাঁ করলো, এই যে তাহলে এখন তাইলে দাঁড়াও জানানোর পরে তখন কি বলে, তোমাদের মধ্যে থেকে কলিয়া পয়সা বললো না যে আমি রাখবো, তাইলে সব বাদ দাও। এর আগে আরেকটা কথা হয়েছিল, তোমার সাথে কথা বলছি, তোমাকে কিন্তু হ্যাঁ বুঝাইছিলাম নাকি? না তুমি আমাকে আজকে ফার্স্ট কল দিছো, তুমি আমাকে আমার বাবা আমাকে হাত তুলছে, এটাও তোমার
আমি বলছি তুমি না 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 তুমি বলো নাই ফুফু বলছে, তুমি আমাকে কলই দাও না, এটা ভুল কথা। তুমি আজকে আমাকে বলতেছো যখন আম্মা তোমারে বলছে তখন তো আমি সামনেই ছিলাম। ফুফু কথা না, ফুফু কথা তো আমি মূল্য দিতেছি না। ফুফুর কথা ফুফু মিথ্যা বলতে পারে, কারণ ফুফু যেভাবে ঘন ঘন ফুফু অবশ্যই তুমি মিথ্যা কথা বলবে, একটা মুরব্বী মানুষ তোমার সাথে এমনি মিথ্যা কথা বলবে তামাশা করার জন্য। তাহলে আমি বিক্রি করবো না, আমি বিক্রি করবো না পরে হয়ে যায় আমি বিক্রি করবো, তো এটা কি মিথ্যা কথা নাকি? তো এটা তো প্রতারণা। না না, যদি না করতে তাহলে তোমাদের মধ্যে থেকে কলিয়াপুর কাছে কেন কথাবার্তা বলবে? তাহলে তো অন্য কারোর সাথে বাইরে আমি কথা বলবো। যেটাই হোক, আচ্ছা ঠিক আছে, তুমি কথাবার্তা বলো, সমস্যা নেই, বাইরে কথাবার্তা বলো, তুমি মাঠে নামো, তুমি সিনাই নিয়ে যাও। আমার কথা কি জানো? আমার কথা হলো আমার মুখের জবান সত্য। এই সত্যটা কেমন? আমি জেনে 22 টাকা খরচ, আমি যেখানে 22 টাকা খরচ করতে রাজি, ওখানে অবশ্যই আমি 15 লক্ষ টাকা বাইরে ফেলাই দেবো। তুমি কয় টাকা লই নামবা? যে না আমি 22 টাকা খরচ করতে রাজি ছিলাম, ওখানে আমি 15 টাকা আমি বাইরে ফেলাই দেবো, আমি 15 টাকা আমি নদীর মধ্যে ফেলাই দেবো। আমার কাছে চাটাম ছাড়ো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কাছে ছাড়তেছো কেন? আমি বুঝলাম না তো। তুমি না ওই যে 3 লাখ টাকা নিতে তুমি 15 লাখ টাকা খরচ করতে পেস্টিকা লাগবে না। হ্যাঁ এটা কি ধরনের কথাবার্তা? এটা হলো মুখের কথাবার্তা, মুখের কথা দাম লাগে। 3 লাখ টাকার জন্য। আচ্ছা শোনো, এই যে তুমি কেন লাগে? আচ্ছা শোনো, হ্যাঁ ঠিক আছে, আমার বিপদ আপদে আমি, আচ্ছা অন কথা তুমি এটাই, তুমি একটা কথা একটু আগে বললা তুমি একটা কথা একটু আগে বললা 3 লক্ষ টাকার জন্যই আমার আত্মীয় স্বজন আমার কাছ থেকে দূরে চলে গেছে। 3 লক্ষ টাকার জন্যই আমার আত্মীয় স্বজন আমার কাছে নাই। তুমি তাদেরকে কাছে আনো, তুমি 15 লাখ টাকা খরচ করে মামলা করবে, এগুলা বলো কেন? এগুলা তো বেইজলির কথাবার্তা। কোনটা? আমি টাকা বাইরে খাওয়াবো, আমি বাইরে টাকা খাওয়াবো, আমি অবশ্যই খাওয়াবো। এখানে এখন যদি তুমি আচ্ছা এখন কি তুমি সমাধান বলতে কি? সমাধান আগে তো আচ্ছা সমাধান, তাহলে আমি একটা সমাধান দিই। আচ্ছা আমি একটা সমাধান দিই, সহজ সমাধান, ঠিক আছে? এটা হলো আমার আব্বা বা মা সম্ভবত 91-92 সনে 12,000 টাকা হালাতান ছিল, 12,000 টাকা হালাতান ছিল। আর যদি তুমি বলো যে না, কোনটা? ফুপুর কাছ থেকে সবার কাছ থেকে খালি মামা মামানি হাওলা পাই নাই, জমি নিয়ে নেয়, জমি দিয়া দেয়, বুঝলাম না তো। আচ্ছা ছোট খালামনির সাথে একই কাহিনী। ছোট খালামনি মামার কাছ থেকে টাকা ধান নিতে গেছে, টাকা দিয়ে কয় জমি বেচা, যখন ফেরত দিতে গেছে তখন জমি বেচা টাকা দিছি। সবাই কি খালি বিপদে পড়ে কি এই কামই করে? জমি বেচালায়, জমি দিয়ালায়। আমাদের নবীজি 2 জন, আপনার একটা মেয়ে ছিল ফাতেমা মেয়ে না, একটা ফাতেমা ছিল, খুব ধার্মিক। আর নবীজির 2 নাতি ছিল হাসান হোসেন। এই হাসান হোসেন কিন্তু তোমার কারবালায় শহীদ হয়েছে, এটা তো জানো না? এটা তুমি হয়তো যতটুকু জানো আমি জানি না, আমি তোমার ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাই দেই। এই যে কারবালায় শহীদ হয়েছে, একজন কিন্তু মানে বিষ খায় মরছে, আর একজন যুদ্ধ করে মরছে। আর যুদ্ধের ইতিহাসটা কি আমি তোমার বলবো? খুব যুদ্ধের যে ইতিহাসটা, এটা যুদ্ধ একটু জানলে হইতো না? আমি তোমার ফুল শোনাই, একটু জানলে হইব। ইসলাম ধর্মে আমরা আছি, আমাদের তো আগের, হ্যাঁ না সব শুনলে হবে না। আমাদের যে হাসেন, উনি এত কষ্ট করছে, আমি কি বলবো। এখনো তোমার তার কথা চিন্তা করে যে শিয়া যারা আছে, শিয়া তারা মহরম পালন করে, নিজের শরীরে আঘাত করে এই হোসেনের জন্য। এই দিন কোনটা? আচ্ছা ভালো কথা, হারামের প্রসঙ্গ তুমি বলছো। হারাম কিন্তু আল্লাহ তাআলা আমাদের কোরআনে 25টা জিনিস হারাম মানে করছে, আর এছাড়া বাদ বাকি সব কিন্তু হালাল, ঠিক আছে? 25টা জিনিস মানে হারাম কিন্তু তোমার নির্দিষ্ট। মনে করো তুমি যে জিনিসটা, তুমি একটা জিনিস পাইলা, খাবারের জিনিস, তুমি জানো না এটা হারাম নাকি হালাল, তুমি এটা হালাল হিসেবে খাইতে পারবা, কিন্তু হারাম কিন্তু নির্দিষ্ট। যেমন কুকুর, শুয়োর, এরকম হারাম নিষিদ্ধ। আর হালালের কিন্তু কোনো বাদ বিচার নাই। তুমি পাইবা, ঠিক আছে, মানে যা তোমার মনে করো রুচিতে ধরবে, তা তুমি খাইতে পারবা, ওটা তোমার হালাল হবে।
আর হারামের ভিতর যদি কোনো ক্ষতিকারক বিষয় হয় ওটা খেলে হালা এই যে ই হবে, হারাম হবে। এরকম হালাল হারামের বিষয় কিন্তু অনেক। তুমি কটা জানো? আচ্ছা, যেটা যতটি জানি জানি। আরে না, তোমার জানা লাগবো, তোমার জানা লাগবো অতীতের ইতিহাস। এগুলো নিয়ে জানার দরকার আরে নেই বাবা, ভাই, আরে আপনি বাবা, বিশ্বাসী অতীতের ইতিহাস জানা লাগবো। অতীতের ইতিহাস যদি তুমি না জানো তাহলে তুমি সামনে কেবা কেমনে? তোমার তো আগে আমরা 1400 বছর আলাপ করবো, এরপর 1000 বছর আলাপ করবো, এরপর 800, 900, এরপরে আমার কাছে 90, ভাই, 91, আমার 92। আপনি বলেন, আগের কথা তো আমি বলতেছি না, আগের কথা তো তুমি তুলে লইছো। এখন আমি হাসিনের কাহিনী এখন আমি এখন এখানে যে বিষয়টা উঠছে, এই বিষয়ের সাথে আমার আব্বার মান সম্মান জড়িত। এখন যদি এটা তুমি কথা বলতে চাও, হ্যাঁ, তাহলে আসলে সবাই মিলে আগে আমরা এই বিষয়ে ফয়সালা আমরা আগে নিব যে ওই যে হাফিজা ফুফুর লগে কি হয়েছে না হয়েছে, আগে আমরা এই বিষয়ে আসবো, এই বিষয়ে সম্মতি হব। যদি এই বিষয়ে সম্মতি হওয়ার পরে এরপর আমরা এই বিষয়টা নিয়ে টানবো, যেহেতু এখানে চলে আসছে এখানে। হাফিজা মুখের মুখ থেকে যখন শুনছি, যেটা শুনছি সেটা না 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 শুনছি, আর ওটা নিয়ে না ঠিক আছে, এখন রাইখা টানতে হবে। তো না না তার সাথে নিয়ে কম দিন। না ফোনে হবে না, ফোনে এক কথা থেকে আর কথা চলে যায়। আমরা সরাসরি বসবো, আমার আব্বা বসবে, ফুফু বসবে, আমার আব্বা কথা বলবে। বসাবসি হবে, খুব তাড়াতাড়ি হবে, সমস্যা নাই। হ্যাঁ, আসেন, সমস্যা নেই, আসেন আমরা বসি, আগে এটা বিষয় ফয়সলা করি, এরপর আমরা আগাই। যেহেতু আমি বারবার বলছি, আমি বারবার বলছি, আমরা কি ওই ব্রিটিশ আমলে কথা বলবো নাকি এখনো কথা বলবো? তুমি যেহেতু ব্রিটিশ আমলে চলে গেছো, আগে ব্রিটিশ আমল সমাধান করি, তারপর আমরা এখানে সমাধান করি। তাইলে শুনো, তুমি যদি মনে করো যে তুমি সাইনবোর্ড দিবা, তুমি মামলার নাম্বার টাঙাইবা, তাহলে তুমি টাঙাও, হ্যাঁ, সমস্যা নাই। আর তুমি মামলা টাঙাইলে টাঙাও, সমস্যা নাই। আর তুমি যদি আমার টাকা না দিয়ে আমার মা জমি বেচছে, এই জমির টাকা আমার দিছো না। এখন তুমি যদি আমার টাকা না দিয়ে জমি বেচতে পারো, তুমি বেচো, সমস্যা কি? আমার তো কল দেওয়ার প্রয়োজন নাই। তুমি জমি বেচতে বলে বেচো, তুমি পার্টির অভাব আছে? তুমি যার কাছে মন চায় তুমি তার কাছে বেচো। তুমি যেটা বলছো সেটা আওয়ামী লীগ বলো, বিএনপি বলো, তুমি কার কাছে জায়গা বেচো, তুমি বেচো, তুমি স্বাধীন। আচ্ছা তুমি বেচো, তাহলে তুমি আমাকে কল দিছো কেন? তুমি বিক্রি করো, সমস্যা কি? তুমি যার কাছে বিক্রি করবো আমি তার সাথে বুঝবো। উচ্চনীচা মানুষের অভাব নাই, উচ্চনীচা মানুষ তোমারও 2-4 জন আছে, আমারও 2-4 ময়মনসিংহ শহরে, হ্যাঁ, এত বছর থাকা ঢাকা থেকে আইসা তুমি আমাকে ফালাই দেবা, এরকম হয় নাই এখনো, ঠিক আছে? এরকম হয় নাই। ঢাকা থেকে আইসা ফালাই যদি তুমি চ্যালেঞ্জ গ্রহণ করো, তুমি আসে ফালাও, চ্যালেঞ্জ গ্রহণ করো, কদিনের মধ্যে ফালাবা বলো? বুঝি নাই, কথা বুঝি নাই। তুমি চ্যালেঞ্জ গ্রহণ, তুমি বলো না উঁচু নিচু মানুষের অভাব নাই। আমি বললাম তোমারও পরিচিত মানুষের অভাব নেই, আমারও পরিচিত মানুষের অভাব নেই। এখানে এমন তুমি যত বলে ফেলে যাও, হ্যাঁ, এখানে আইসা আমাকে ধাক্কা মেরে সরাইবো, এরকম কেউ এনে আসে নাই। তুমি হয়তো পারো তোমার ঢাকায় অনেক ক্ষমতা, ময়মনসিংহে আইসা ঢাকা যে নেতার কল করাও। ময়মনসিংহের থাকতে হইলে ময়মনসিংহের নেতার কথা শুনতে হবে। আচ্ছা, তুমি কি আর নেতা টুতা সব তোমার পকেটে রাখছো নাকি? না, আমি পকেটে রাখবো কেন? তুমি বললাই জন্য বললাম। তুমি বললা, তুমি আমাকে বললা আমি রাখতে পারবো না, তুমি যদি ভালোভাবে না আমি রাখতে পারবো না। উঁচা নিচা অনেক আছে, ক্ষমতাশালীও আছে, তুমি ক্ষমতাশালী দেখাইলা, এই জন্য আমি এটা বললাম। আমি ক্ষমতাশালী তোমাকে মোটেও দেখাই নাই, আমি তোমাকে ক্ষমতার কথা বলি নাই। আমি বলছি তোমারও 2-1 জন উঁচা নিচে আছে, আমারও 2-1 জন উঁচা নিচে আছে। এর আগে বলছো আপা আমি দিন শেষে কার বিরুদ্ধে দাঁড়াবো? আমার মামার বিরুদ্ধে। আল্লাহর রহমতে, এই যে ঠিক আছে, আমি আল্লাহর রহমতে আমি মধু খাই রেগুলার, কাঠবাদাম, কাজু বাদাম সবই খাই, আমার বেন আল্লাহর রহমতে ঠিক আছে। তো তুমি একটু আগে এটা বলছো, তাহলে আমি শিওর, গ্যারান্টি সহকারে এটা তুমি একটু আগে এটা তুমি বলছো। হ্যাঁ, আমার মাথায় এতটুকু ফলস করে নাই, আমার মাথায় এতটুকু মুখে বসাও না। আর তুমি আমাকে পুরো কথা বলতেও দিতেছো না। তুমি সব কথার ভিতরে তোমার কথা আমার বলা না ঠিক আছে, না ঠিক আছে, তোমার কথা যে শেষ হবে, ঠিক আছে? তুমি তো কথার মাঝখানে আগের আলাপ ছিল কি ওই যে হাফিজা ফুফু আলাপ করলা, ইয়ার আলাপ করলা, হ্যাঁ, সমাধান করতে চাই। সমাধান। আচ্ছা, অনেক সমাধান হইতেছে, অনেক সমাধান হইতেছে গিয়া। এখন একটা মামলা হয়েছে, ঠিক আছে? এটা এখন যদি এটা একপক্ষভাবে হয়, একপক্ষ বলতে কি, এখানে তো মামলা হয়েছে মানে আসতেই হবে, এখানে যদি না আসাতে কোনো কিছু নাই। এখন অবশ্যই আসতে হবে, উপস্থিত থাকতে হবে। কেমনে থাকবা এটা তোমাদের বিষয়। উপস্থিত থাকা যদি তোমরা একটু দুর্বল হয়ে লড়ো, ওই ক্ষেত্রে
ইনশাল্লাহ আগামী 3 বছরের মধ্যে এই তাও 3-4 বছর লাগবে, 3-4 বছরের মধ্যে একটা রায় হবে। আর যদি একটু সবল হয়ে লড়ো তাহলে ইনশাল্লাহ আগামী 20-30 বছরের মধ্যে আরেকটা রায় হয়ে যাবে। এটা হলো এক। আর দ্বিতীয়ত হইতেছে গিয়া, এটা তো সম্পূর্ণ আলাদা। দ্বিতীয়ত হইতেছে গিয়া, আমার আব্বা ফুফুর কাছ থেকে 12,000 টাকা হালাত আনছিল, যার পরে তুমি বলছিলা ব্রিটিশ আমলের কথা। ওইটা আগে সমাধান করা দরকার। আচ্ছা যাই হোক, তুমি 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 যেহেতু হালাত নাকি জায়গা বিক্রি করছিল, তুমি কথা বলো। যদি জায়গা বিক্রি করে থাকে, জায়গা দলিল দেখাও, কাগজ দেখাও। এই রাকিব আমার কাছে কি হালাত দিচ্ছে? আমার কাছে আমার আব্বা হালাত নিছে টাকা, আমার আমার আপনার কাছ থেকে আমার আব্বা টাকা হালাত নিছে। না, আমি কোনো হালাত টালাত দেই নাই। আমার কাছে যেভাবে চাইছে, যখন যেভাবে চাইছে আমি আচ্ছা সেইভাবে তখন আচ্ছা, আপনি যে ওইভাবে দিছেন, আরে আপনি যে ওইভাবে দিছেন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওইভাবে দিছেন আপনি। এখন এটা কি এমনি দিছেন, মানে ভাইকে কি এমনি একবারে দান করে দিছেন নাকি হালাত দিছেন, মানে কেমনে দিছেন টাকাটা, এটা আমাকে বলেন। আপনি যখন যেভাবে চাইছে ওইভাবে দিছেন, এটা মানে কিভাবে দিছেন টাকাটা, একবারে কি দিয়ে দিছেন নাকি হালাত হিসেবে দিছিলেন, পরবর্তীতে আবার দিবে এমন, মানে কিভাবে দিছিলেন টাকাটা 12,000 টাকা? কোনটা? 12,000 টাকা না, 12,000 টাকার অনেক বেশি। 12,000 টাকা না। আচ্ছা ধরেন, আচ্ছা 12,000 কে আপনি ধরেন 50,000। আমি বলি 12,000 টাকা না, এইটা যেইগুলা জমি কিনার পারপাস সেইটা না, সেইটা ছাড়া তুমি আরো 3-4 বছর পর তোমার মা কিছু দোকান দিচ্ছে, সামনে 3টা দোকান দিচ্ছে। এখন 3টা দোকানের শাটার আমারে বলছে যে শশীর মা, আমার এদেরকে বেতন টেতন চালানো আমারও সমস্যা হয়ে দাঁড়াইতেছে, আমি 3টা দোকান দিতেছি, 3টা দোকানের আচ্ছা ঠিক আছে, টাকাটা তুমি দাও, তোর বাকিদের লেখাপড়া করো। আমি ঠিক আছে আমি দিব, শাটারের টাকাগুলো আমি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ফুফু, আচ্ছা ফুফু অন ঘটনা হয়েছে ওই তাহলে মোট কত টাকা নিছে? প্রথমে হলো 12, তারপর কত টাকা হালত নিছে, বা 60 বা যেটাই হোক, কত টাকা নিছে 12-র পরে? শুনো, এখন তুমি যেভাবে তুমি বলতেছো সেইভাবে কোনোটাই হিসাব আমি রাখি নাই। আমাদের যেইভাবে আনুমানিক 50 হবে। শুনো, একবার জমির টাকা নিছে, একবার বালির টাকা নিছে, একবার চারিদিকে দেওয়া। আচ্ছা এখন আচ্ছা 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 এখন সব মিলে কি 50,000 হবে? সব মিলে 50,000 হবে? তুমি এখন 50,000 টাকা কেন? না সব মিলে কত টাকা, সব মিলে কত টাকা দিছে মানে? এখন যদি ঠিক আছে, এখন যদি এই কথা বলো, এখন 1 কেজি গরুর মাংসের দাম কত? না ঠিক আছে, আমি আগে আচ্ছা শুনেন আগে, আচ্ছা ফুফু 50, আচ্ছা ফুফু ওই যে না ঠিক আছে, এখন কি না ঠিক আছে, এখন আমি আচ্ছা আমাকে তো বলতে দেন। ঠিক আছে, এখন আনুমানিক কত হবে? আনুমানিক কত নিছে আমার ভাই? 50,000 নিছে না 1 লাখ নিছে? কত নিছে আনুমানিক? একটা অনুমান তো আছে না যে 30 নিতে পারে, আচ্ছা 40, যে এরকম আনুমানিক কত নিছে? শোনো, তোমার বাপের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, টাকা পয়সা লেনদেনের ব্যাপারে। ঠিক আছে, তাহলে আপনি যে আচ্ছা আপনি যে টাকাটা দিছেন, আপনি যে 12,000 টাকা, আচ্ছা হ্যাঁ বলেন। আচ্ছা জমির টাকা বাদ দাও, জমির টাকা তোমার বাপকে যেভাবে হিসাব দিচ্ছে আমি সেইভাবে দিচ্ছি। একবারই বলতেছি জমি কিনার টাকা একবার হিসাব দিচ্ছে, বালি ঘরের টাকা আরেকবার হিসাব দিচ্ছে, দেওয়ালের টাকা। আচ্ছা এখন যে জমির যে টাকাটা দিছে, হ্যাঁ জমি যে আপনি টাকা বলতেছেন, জমির যে টাকাটা দিছেন, এই জমির টাকাটা কি আপনাকে দলিল করে দেয় নাই বা কোনো খারিজ করে দেয় নাই? শুনো, দলিল কইরা দিছে। দলিল করতে তাহলে ওই দলিলটা না ঠিক আছে, ওই দলিলটা আমার কাছে নিয়ে আসেন, আমি মানে নিব এই জমি আপনার। ওইটাই তো কথা। আমি যখন দলিল আনতে গেছি, তোমার মা যদি সামনে থাকে আর তোমার মা যদি মিথ্যা কথা না বলে, তোমার মাই উত্তর দিবে। আমি যখন দলিল আনতে গেছি, তোমার মা বলছে যে শশী মা, তুমি তো এখন তো দলিলটা পাইবা না, কারণ তোমার ভাইয়ে পুরা দলিল দেয় ব্যাংকে রাখা, মর্গেজ রাখা উঠাইছে, লোন উঠাইছে। আমি এখন এটা আপনি বুঝছি, এটা অন হইতেছে কি আপনি হয়তো বুঝবেন না। এখন জমি যদি কেউ না ঠিক আছে, এখন আচ্ছা এখন আমি আপনাকে বলি, না এখন এটার যে সমাধানের কথা আমি বলতেছি ফুফু, এই সমাধানের কথা বলতেছি। এখন আপনি যদি ওই দলিলটা, হ্যাঁ, বা আপনি যদি 1918 সনে কোনো দলিল জমি কিনা থাকেন, ওই ভূমি অফিসে গেলে ওটার দেখাইলে খতিয়ান নাম্বার, দাগ নাম্বার দেখাইলে আপনাকে বের করে দিবে। যদি আপনি 18 সালেও কোনো দলিল করে রাখেন, কোনো খারিজ করে রাখেন,
তো এখানে 12,000 টাকা দিয়ে আপনি যে ইটা যে জমিটা যে শৈশব শুরুতে একটা কথা বললো জমি টাকার, ওই যে শুরুতে একটা কথা বললো ফুফু, আগে যে আপনি একটা আমাদের মিটিং হয়েছিল, ঠিক আছে, তখনের আমি আর এই আমি একটু পার্থক্য আছে, ঠিক আছে। এখন আমি আপনাকে বলি, এখন এটার যে সমাধানটা, এটার সমাধানটা এই, এখন এই আমার মা যে এটা আপনাকে লিখে দিছে 5,75,000 টাকা লেখা, এই টাকাটা তো আমরা পাই নাই। এই টাকাটা আমরা পাইছি? আপনি তো বলতে পারবেন না যে আমার অ্যাকাউন্টে কিংবা আমার মার অ্যাকাউন্টে কিংবা আমার আব্বার অ্যাকাউন্টে এই টাকাটা দেওয়া আছে, আপনি কি বলতে পারবেন? আপনি কিন্তু বলতে পারবেন না যে এই টাকা আমাদেরকে দিছেন। কিংবা আপনাদের ব্যাংকে এই ডেটের 10 দিন আগে পরে 5 লক্ষ বা 5.5 লক্ষ বা 3 লক্ষ টাকা, হ্যাঁ, এই যে ট্রানজ্যাকশন যদি না হয়, যদি আপনাদের ব্যাংকেও এত টাকা ট্রানজ্যাকশন না হয়, আমাদের ব্যাংকেও এত টাকা ট্রানজ্যাকশন না হয়, তাহলে যে আপনি দলিলে লেখছেন যে 5,75,000 টাকা, এই টাকাটা কীভাবে আসলো? তোমার মা যখন সাইন দিছিল তোমার মা কি তখন কইরা দেয় নাই? না না না, ঠিক আছে, তখন না, ঠিক আছে, তখন 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 হয়তো আপনি বলছিলেন না, তখন আপনি না, কোনটা অস্বীকার, মানুষের যার মুখে কথা থাকে তার সাথে তো কথা অস্বীকার করা যায়। এখানে তো আমি কিন্তু শুরুতেই একটা কথা বলছি, যাদের মুখের মানে যাদের, তোমার কথা কিন্তু রাখি আমি বুঝতেছি না। আচ্ছা 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 মেন আচ্ছা মেন আচ্ছা এখন আমরা, আচ্ছা ঠিক আছে, না না, আমি তো অস্বীকার করতেছি না। ফুফু আমাদেরকে টাকা দিছিল, ওটিতে 91 সালে দিছিল, হয়তো এবার 90 সালে 2000 সনে দিছিল, যেটা আমি অস্বীকার করতেছি না। এখন সব মিলাইয়া ফুফু, সেটা কিন্তু কথা না রাখি, হ্যাঁ, সেদিন মিটিংয়েও কিন্তু তাহলে এই টপিকটা তুমি তখনও তুলতে পারতে ফুফু, আপনার ওই দলিল করে তখন কিন্তু ওই আলাপ আর এই আলাপ তো এখন, হ্যাঁ, ওই দলিলটা যে নাই কোনো না কোনো ভাবে নাই। আমরা তো মাইনিং থাকি না, থাকো তো তোমরাই। আচ্ছা এখন, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, না এখন এমন কোন মানে দলিল নাই, রেকর্ড নাই যেটা ভূমি অফিসে পাওয়া যায় না বর্তমান যুগ। আর আচ্ছা আমি সমাধান দেই ফুফু হয়তো আমাদেরকে কত দিয়েছে, 30, 40, 50 কত টাকা দিয়েছিল আমাদেরকে? ভাই পুরো অতীতের সমাধান নাই না বর্তমানে সমাধান বলে আজকের দিনে বর্তমানে যে সমাধানটা আপনার যে দলিলটা লেখছেন, আমার যে মামলাটা ডাইরেক্ট দলিল, আমার যে আমি যে মামলাটা করছি, এই মামলাটা সরাসরি দলিল বাতিলের মামলা, এখানে কোনো দখলদার নাই, সরাসরি দলিল বাতিলের মামলা। আমি যে দলিলটা হয়েছে, আমি এই টাকা বুঝা পাই নাই, আপনি আমাকে এই টাকা দেন নাই, এটা হলো বর্তমানে আলাপ। এই টাকা আমি বুঝা পাই নাই, আপনি আমাকে দেন নাই, এই টাকা আপনি আমাকে দেন নাই এখন পর্যন্ত, ঠিক আছে। এটার জন্য আমি সরাসরি দলিল, ধরলাম আমি দেই নাই, আমি তোমার কথাই মেনে নিচ্ছি। এখানে যে আমারও ল্যাকিং আছে সেটা তুমিও জানো, তোমারও ল্যাকিং আছে আমি জানি। আমারে তুমি ধরে নিলাম, আমারে তোমার টাকা আমি তোমার কাছে স্পিকারে নিয়ে, হ্যাঁ ঠিক আছে, ওইটা ইনশাল্লাহ যদি আপনারা কিছু টাকা খরচ করে কোর্ট থেকে, ওটা অলরেডি ময়মনসিংহ কোর্টে আপনাদের চিঠি আছে, কোনো কারণে যায় নাই, কোনো অজ্ঞাত কারণে যায় নাই। ময়মনসিংহ কোর্টে আপনাদের যে মামলা চিঠিটা, আপনাদের যে মামলা চিঠিটা এখানে, এটা ময়মনসিংহ কোর্টে আছে, আপনার এখানে মামলা নাম্বার নিয়ে যোগাযোগ করেন, এটা এখান থেকে হাইকোর্টে যাবে, ঢাকা কোর্টে যাবে, ওখান থেকে যোগাযোগ করেন, আপনারা পেয়ে ফেলবেন। বা ময়মনসিংহ আসলে সরাসরি আমরা চিঠি আপনার হাতে পেতে পারেন, ওখানে বিস্তারিত লেখা আছে যে এই মামলাটা কীভাবে এই দলিলটা বাতিল হবে না হবে, সব এখানে বিস্তারিত লেখা আছে। আর যে সমাধানের কথা বলেন, আমরা একটা জায়গায় অ্যাড করেছি, ওইটা হলো যেখানে আমরা ঋণী, ওইটা হলো আমার আব্বা ফুফুর কাছ থেকে টাকা আনছিল। আপনি 50,000 টাকাও যদি আমি ধরি, 12,000 বলেন, এবার 10,000, 8,000, এমনি করে যদি 50,000 টাকাও ধরে রাখেন, আমি তার 10 গুণ দিব, 5 লক্ষ টাকা। এটা তো আপনি নিবেন, কিন্তু কেমনে নিবেন, যখন নাকি ইনশাল্লাহ এটার একটা রায় হয়ে যাবে। কারণ এটা আছে না যে আমি একটা কথা দিছি মুখে, আমার কথা একটা মূল্য আছে। এটা ফয়সালা যাই হোক, এটা আপনি পাবেন, যদি আমার পক্ষে আসে এই টাকাটা আপনি পাবেন। এখন আপনি ইচ্ছা, যদি আপনি নিতে চান, ঠিক আছে, নিবেন। এখন এটা আপনি যে টাকা দিয়েছিলেন তার 10 গুণ আমি দিলাম, হয়তো 50 দিয়েছেন, ওই 50-এর 10 গুণ 5 লক্ষ টাকা আমি দিব, যেটা হালত দিয়েছিলেন আমাদেরকে। হ্যাঁ, এটা আমার মামলা যাই হোক। তাহলে তোমার কাছে কি মনে হলো যে এই কথাগুলো বলে এগুলো হকের কথা, ঠিক আছে? কোনটা? আর বাবা হাওলাতের টাকা আপনি, হ্যাঁ, হকের
ফুফু ওই যে কি কই যে শশিয়াপা হক কিন্তু অনেক বড় জিনিস, হকের বিষয় তুমি জানো? এই জন্য আমি তোমাকে প্রশ্নটা করলাম। হ্যাঁ হক কিন্তু তোমার কাছে হক কিন্তু অনেক বড় জিনিস, হকের বিষয় তুমি জানো? তোমার ফুফু হকটা আদায় করছো কিনা সেটা বলো। কোনটা? হক ঠিক আছে তো? ফুফুর এই যে এখন যেহেতু ফুফুর হক, তাহলে আমরা আপাতত এই দলিল টলিল বিষয় বাদ দেই, আমরা আমাদের ওই পারের বিষয় বাদ দিই, আমরা এই পথে হাঁটি, এই পারের এই হকের কথাই বলি। এখন ফুফুর হকটা কিভাবে আদায় হবে আমাকে বলো। না না, আমি ওই হকের আদায়ের কথা বলতেছি না, ওটা আমি পরে বলতেছি, তুমি আগে এটা বলো। হ্যাঁ এটা তোমার বাপ মা যেমন সাক্ষী, আল্লাহও সাক্ষী। তোমার বাপ না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আল্লাহকে আমরা তো আল্লাহকে সাক্ষী রেখেই তো আমরা অনেক কথা বলছিলাম। আমি তো আল্লাহকে সাক্ষী রেখাই, আমরা প্লাস সবাইকে সাক্ষী রেখাই আমরা অনেক কথা বলছিলাম। তারপর আমাদের মুখের জবান ঠিক নাই, আমাদের মুখের কথা ঘন ঘন পাল্টায়, আমরা ওই কথাটা ঠিক রাখতে পারি নাই, আমাদের মুখের কথার মূল্য নাই। তো আমাদের মুখের কথার মূল্য নাই, দাম নাই, এখানে আমরা হকের কথা বলি কোন হিসাবে? আচ্ছা, তো মুখের কথার মূল্য চেঞ্জ হয়ে গেছে দেখে তুমি তোমার হক থেকে সরে গেছো গা। কোনটা? মুখের কথা তো কোনো দামই নাই এখানে, মুখের কথা। আচ্ছা আচ্ছা এখানে অবশ্যই হক, এখানে হকটা কি? এই জমিটা আপনি যে নিবেন, টাকা পয়সা ছাড়া আপনি এই জমিটা কিভাবে আপনার হক বলতে পারেন? বাপের কাছ থেকে কি আমার মা জমিটা কিনা নেয় নাই? কবে কিনছে? জবে কিনছে কিনা সেটা না না এটা কিনছে কিন্তু টাকা পায় নাই, কিনছে কিন্তু টাকা ছাড়া টাকা পায় নাই। 5,75,000 টাকা পায় নাই, কিনছে কিন্তু টাকা পায় নাই। কিনছে ঠিক আছে, আমি তো আর অস্বীকার যেতেছি না, আমি তো সরাসরি অস্বীকার বলতেছি না, কিনছে টাকা পায় নাই। তুমি সরাসরি অস্বীকার করতেছো না, তুমি নিজে হ্যাঁ। জাহান্নামে যাইবা, তোমার বাপ মারে লইয়া যাইবা। ইনশাল্লাহ এটার মালিক সম্পূর্ণ আল্লাহ তাআলা। আল্লাহ আমি বলি এক ব্যক্তি। আইনি ভাবে আগাবো, দিন শেষে কি হবে, তুমিও ভোগ করবে না, আমিও ভোগ করবো না, মাঝখানে তুমি আমার অত সমুদ্রে পালাই দিলা রাখি। আচ্ছা আমি এখন বলি না, ঝামেলা ঠিক আছে, ঝামেলা ঠিক আছে। আমি এমন ঝামেলা, আমি সকালে একটা ডাফনিল, আমি না ঠিক আছে, আমি সকালে একটা ডাফনিল একটা নরিয়াম, রাত্রে একটা ডাফনিল একটা নরিয়াম, আর দুপুরবেলা একটা ভিটামিন, এটা এডি আমার আগে খাওয়া লাগতো না। আপনাদের যে একটা বৈঠক হয়েছে, আমাদের একটা যে বৈঠক হয়েছিল, এই বৈঠকের পর থেকে আমার আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ দয়া, এগুলো আমার লাগে, মানে এগুলো তো আমার মানে লাগে, ঠিক আছে। আমার কাছে মুখের কথা ইম্পর্টেন্ট, আমার কাছে জমি ইম্পর্টেন্ট না, আমার কাছে মুখের কথা ইম্পর্টেন্ট। এই জমি আমার কাছে যদি জমি ইম্পর্টেন্ট হইতো, তাহলে এই জমি 2025 সালে আমি কেন খারিজ করব? আমার কাছে যদি জমি ইম্পর্টেন্ট হইতো, তাহলে কেন তোমাদেরকে আমি দিলাম, দেওয়ার ইচ্ছা প্রকাশ করলাম, কিন্তু তোমাদের আমাদেরকে টাকা দাও নাই। আমি এই জমিটা আমি কেন মাত্র 5.5 লক্ষ টাকার বিনিময়ে তোমাদেরকে দিতে রাজি হয়েছিলাম? যদি আমার কাছে জমির মূল্য থাকতো, তাহলে 2025 সালের 29 ডিসেম্বর মাত্র 5.5 লক্ষ টাকার বিনিময়ে আমি এই জমিটা ওই হাতছাড়া করতে আমি চাই নাই, তাও বাকিতে বলা হয়েছিল আপনি খারিজ করে দেন, আপনি আমাদেরকে পরে দিবেন, পরে আমি এই টাকাটা পাই নাই, 5,75,000 টাকা পাই নাই। তো জমির যদি তুমি বলো এই অল্প জায়গা যদি হ্যাঁ অবশ্যই কথা হয়েছিল, এখন তো সব কথা হয়েছে, এখন তো মামলা হয়ে গেছে, এখন সব কথা হয়েছে, হ্যাঁ সব কথা হয়েছে এখন। না ঠিক আছে শশীপা, আচ্ছা শশীপা, না আমি মিথ্যা বলতেছি না বলতেছি, তুমি তো জানো নাকি? হ্যাঁ তাহলে যথেষ্ট, তুমি বুঝে নাও, তুমি বুঝে নাও, তোমার লেখাপড়া করছো, তোমার বুঝার ক্ষমতা আছে, বুঝে নাও। এখানে কল রেকর্ড টেল রেকর্ড অনেক কিছু আছে, এখানে বর্তমানে আধুনিক যুগে কল রেকর্ড অনেক কিছু হয়, আধুনিক যুগে অনেক কল রেকর্ড হয়, যার কারণে মানে কি বলবো, মানে সত্য কথা ছাড়া উপায় নাই আমাদের। ইনশাল্লাহ আমি বলি ঠিক আছে, এই বিপদের জন্যই আমরা ওই 22,000 টাকা, মানে একটা কথাবার্তা হয়েছিল আমাদের, 22,000 টাকা হাওলাত দিব, ঠিক আছে। এটা কিন্তু এটা তো রাগাই নাই। আমি তো আগেই বলছি যে তুমি অনেক লেখাপড়া করছো, অনেক কথা আমি বলতে পারি না, বর্তমান আধুনিক যুগ, অনেক রেকর্ড হয়, অনেক কথা আমি মুখ থেকে বের করতে পারি না, আমি যা বলবো তুমি বুঝে নিবা। আমি করতে পারো, অস্বাভাবিক কিছু না, তুমি করতে পারো। বর্তমান আধুনিক যুগ, এনে সব কথা মন খুলে বলা যায় না, ঠিক আছে না, সব কথা মন খুলে বলা যায় না।
আমি রেকর্ড করবো কিন্তু তো আমার মাথায় না ঠিক আছে, আমার মাথায়ও ছিল না যে ঢাকার যাওয়ার পরে ফুফার একটা ধমক খায়া সবার কথা চেঞ্জ হয়ে যাবে এটা। ব্যাপারটা তা না, হ্যাঁ। শুধু যে ধমকের ব্যাপারটা তা না, ঠিক আছে এটাই যে চেঞ্জ হয়ে যাবে। তো তাহলে ফুফাকে নিয়ে আসতেন, আমার কথা হলো এটা, যেহেতু ফুফার কথাতেই সব হবে, তাহলে ফুফাকে কেন নিয়ে আসলেন না আপনারা? কেন এখানে আপনার ওই যে নাটক করার জন্য আসলেন? ফুফাকে নিয়ে আসতেন আপনারা, কেন 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 নিয়ে আসেন নাই? ফুফার কথাই যদি মেন কথা হয়, ছিল না। এটাই তো আমার জানা ছিল না। ঠিক আছে, এত আমি বিশ্বাস ছিল যে তোমরা অ্যাটলিস্ট এরকম করবে। ওই বিশ্বাসটা রাখাই আমরা এত মহৎ। আচ্ছা এখন আমার আব্বাকে যে হঠাৎ দিছিল ওই বর্তমান মূল্যে যার মূল্য হবে 5.5 লক্ষ টাকা। একটু হাওলাতের কথাই যে রেকর্ড করতেছো মানুষকে শোনাবা, এগুলো হয়তো বলিও না। আচ্ছা, দলিল যদি করে থাকে তাহলে ব্রিটিশ আমলের দলিল আছে 150 বছর। কালকে আমি খবর দেখলাম 150 বছর আগের মামলা, ব্রিটিশ আমলের মামলা রায় হয়েছে। ব্রিটিশ আমলে যদি দলিল থাকে 91 দলিল কেন থাকবে না? 93 দলিল কেন থাকবে না? এটা তুমি তোমার বাবারে জিজ্ঞেস করো কেন। না এটা না, ঠিক আছে, এখন দলিলটা যদি তোমার হয়ে থাকে তাহলে তো খাজানি তোমার না, আমার আবার খাজানি থাকতো গেলে খাজানি তোমার, যে এই দলিলটা আছে আমি এই দলিলটা বাই করে লাগবো। দলিল যদি তোমার নামে যদি দলিল হয়ে থাকে খাজানি থাকবো তোমার। এখন যাই হোক, ঠিক আছে, এখন যে ইনশাল্লাহ মামলার রায় হওয়ার পর ওটা ধরে রাখো যদি তোমরা। আমি মামলা মোকদ্দমাতে যাইতে চাইতেছি না। তাহলে একটা কাজ করো, আমি যে রাজি হয়েছিলাম, আমি যে আমার জায়গাটা 5.5 লক্ষ টাকার বিনিময়ে তোমাদেরকে দিব, যেহেতু তোমরা আমাদেরকে এই 5.5 লক্ষ টাকা। 5.5 লক্ষ টাকার কথা কবে আসছে নাকি? কোনটা? তুমি ডেফিনেটলি তুমি কথা রেকর্ডিং করতেছো। আমি এখন যেটাই হোক, ঠিক আছে, তাহলে এটাই ঠিক, তুমি কথা রেকর্ডিং করতেছো এবং এই জন্য কথা তুমি তোমার। আচ্ছা ঠিক আছে, এখন তোমার যে মেন কথা, আমি তো আমার মেন কথা বলছি, ঠিক আছে, মেন কথা আমি আমার মেন কথা বলছি যে আমার বাজে হাজার টাকাটা নিয়েছিল, এটার জন্য 5.5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা হয়, 5 লক্ষ টাকা। তোমার বাবার হাওলাত নেয় নাই, যেইটা অ্যাটলিস্ট জমি পারপাসে হয়তো জমি করতেছো, এভিডেন্স আচ্ছা কালেক্ট করবা, এইজন্য এগুলো করো। আচ্ছা যদি আচ্ছা রিয়েল থাকা ট্রাই করো। কোনটা? এগুলা ভিডিও রেকর্ড, অডিও রেকর্ড করতে এগুলা তোমার গ্রহণযোগ্য না। তাও ঠিক আছে, হোক না হোক, এগুলো তুমি মানে আনরিয়েলিস্টিক কথাবার্তা বলিও না। আমি তোমার কাছে আচ্ছা তাহলে এখন আমি একটা রিয়েলিস্টিক কথা বলি। আমাকে বাইপাস কইরা এই জায়গা ফুফু আমাকে বলছিল আমি অন্যত্র দেখবো, আমাকে বাইপাস কইরা যেখানে কোনটা কালকে পাঠাই তোমার ফুফু তোমার পায়ে ধরে মাপ চেয়ে যান। তোমার ফুফু যে এই ভুলটা কইরে ফেলে যে তোমার পায়ে ধরে মাপ চেয়ে দিতে কই, যে মাপ চাই ইনশাআল্লাহ আমার পাওয়ার লাগত পাবে না, আমি আরো আগে থাকবো। এত বড় হয়ে গেছে তোমার পায়ে লাগল পাইবো না। হ্যাঁ এটা আমি ছোট ছিলাম, একটা মিটিং হয়েছিল, ওই মিটিং আমি ছোট ছিলাম, শুনো, যেখানে আমার আব্বা 24,000 টাকা হালাত নিতে পারতো, ওখানে 12,000 টাকা হালাত নিয়েছিল, যেখানে আচ্ছা ওটা বাদ, আগের আলাপবাদ। আমি তো বলতে আছি, তুমি বুঝে নাও, তুমি লেখাপড়া করছো, তুমি বুঝে নাও। হ্যাঁ ঠিক আছে, না যাতে তুমি হ্যাঁ না ঠিক আছে, যাতে আচ্ছা এখন কি কথা বলবো নাকি রেখে দিব? না কথা ডেফিনেটলি বলবো, দেখেই বলতেছি, কিন্তু তুমি বেশি বলতেছো সেটা বলিও না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার থামাইবো, সমস্যা না, আমি যদি বেশি বলতেছি তাহলে আমার থামাইবো। না তোমাকে আমি থামাইতেও চাচ্ছি না, আমি তোমার কাছে জানতে চাচ্ছি তুমি যেটা করতেছো সেটা আমি করতে চাচ্ছি না, আমি মামলা মোকদ্দমাতে যেতে চাচ্ছি না। এটা তোমার ইচ্ছা, আসলে আসবে না আসলে নাই, তবে জান্নামে মামলা হয়েছে, তাকে আসতে হবে, আজকে অথবা কাল। মানে এখন তুমি কি মানে সম্পর্কটা এখানে শেষ করে দিতে চাচ্ছ? সম্পর্ক আমার লগে কই রইছে, আমার লগে এই অল্প টিয়ার লেগে সম্পর্ক আমার লগে কই রইছে। এনে তো সম্পর্ক মেন না, এনে টাকা মেন, টাকা মেন। এখন হ্যাঁ এখানে টাকা মেন। একজন বললো 10, তাকে আমি কথা দিলাম, আরেকজন বলবে 12, আর আরেকজন বলবে 12, ঠিক আছে, 10 যার সাথে বলছি তার কথার মূল্য নাই, তাকে আমি সাত করে দিলাম, তারা লাত্তি মারে সরে দিলাম, যে 12 বলছে আমি হেরে দেম, যার সাথে আমার 10-এর কথা হয়েছে তার সাথে কোনো আলাপ হবে না।
বলছিল? হ্যাঁ? তোমার বোন বলে নাই? হ্যাঁ তোমার বোন ওটা বলে আমাকে বোন আইসে পরে বোন আসছে আরো পরে, বোনের আগে এই কথাগুলা, বোন বলার আগে এই কথাগুলো হয়েছে। বোনের আগে তো এই কথাগুলো না রাখি। গ্যারান্টি সহকারে তুমি গ্যারান্টি সহকারে। কিন্তু কিছু নাই। সেদিন হ্যাঁ কি তুমি ছিল না? ফুফু আমাকে সরাসরি বলছে তোমার আটকাইতে বলে আটকাও, আটকাইতে পারলে আটকাও, আমি ছাড়তে বললে ছাড়মু। এখন আমি আটকাইলাম, এখন আমরা ছেড়ে দেখান, এখন আমি আটকাইলাম আপনি ছেড়ে দেখান, ঝামেলা শেষ। আমি আটকাইছি, আপনি ছেড়ে দেন। তুমি যেটা করতেছো সেটা তো রেশারেশি করতেছো, আমি তো রেশারেশি চাইতেছি না রে ভাই। রেশারেশি যদি না চাইতা, রেশারেশি রাকিব, আমার মতন বিপদে যদি তুমি কোনোদিন পড়ো ভাই, তুমি বুঝবা যে আমি কি বিপদে পড়ে আমি ইনশাল্লাহ ফোন দিছি, আমি কোন বিপদে পড়ে জমিটা বিক্রি করতে চাইছি। ইনশাল্লাহ আমার মতো বিপদে যদি আল্লাহ তোমার কোনদিন না পালায়। ঠিক আছে। আমিও বিপদে পইরাই, ঠিক আছে, মানে বিপদে, মানে কি বলবো, যদি এত লোভ থাকতো জায়গার প্রতি, যদি আমার এত লোভ থাকতো, তাহলে আমার 2025 সালে ঘটনাটা ঘটনা, যদি এত লোভ থাকতো। কিন্তু আমার মানুষের মুখের কথা যখন চেঞ্জ হয়ে যায় তখন তাইলে ভাই তুমি এই জিনিসটা ছাড়ো ভাই, আমারে না আমি কেন ছাড়বো? আরে সরাসরি কথা, তুমি আটকাতে বলে আটকাও, আমি আটকাইছি। এখন তুমি চাইতেছি না রে ভাই। না তুমি না চাও, তোমার কথা দাম আছে? তোমার কথার দাম আছে নাকি? আমাকে এটাকে বলো, তোমার কথা দাম নাই। তোমার চাইতে ফুফুর কথা দাম বেশি। তোমার চাইতে না অবশ্যই নাই, তোমার সাথে ফুফুর কথা দাম বেশি। এখানে তো তোমার কথা তো আমাদের বাসায় 2বার চেঞ্জ হয়েছিল, তুমি 2বার কথা বলছিলে। এইখানে তোমার সাথে তো আমি তোমার ফুফু হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। না এখন কি জানি কথা বলেছিলাম, আমি নিজে ভুলে গেছি কোন বিষয়ে কথা বলেছিলাম। আচ্ছা, বেশি কথা মাথা মানে আর লেগেছে, কোন কথা যে আমি কইতে লইছিলাম ওটা আমি ভুলে গেছি, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ মামলার যে ডেটটা এটা কবে, এটা আপনারা যদি একটু নাড়াছাড়া করেন তাহলে জানতে পারবেন, আর যদি নাড়াছাড়া না করেন তাহলে মামলার মতো মামলা চলবো। আর আমার স্টেটার নেওয়া আছে, ওই ক্ষেত্রে আমার চিন্তা নাই, আর মামলার মতো মামলা চলবো। যদি আপনারা আপনারা যে আসেন, যদি আপনাদের আগ্রহ থাকে, তাহলে ইনশাল্লাহ এই মামলা কেমনে হয় জানি না শুনে নিয়ে যাবেন। আমি তোমার আবারও শেষবারের মতো বলতেছি ভাই, আমি মামলা মোকদ্দমাতে যেতে চাচ্ছি না। আমি আমাদের বংশের কেউ যায় নাই, আমি প্রথম। আমাদের যে বংশ, আমাদের হলো মৌলবী বংশ, আমাদের মৌলবীর বংশের মধ্যে কেউ মামলায় যায় নাই। এই নে আমি যেহেতু গেছি, তাহলে আমার যেহেতু যাওয়া লাগছে, আমার যেহেতু নিয়ে যাওয়া হয়েছে, এটা শেষ দিকে ছাড়তাম না, এটার আমি শেষ দিকে ছাড়তাম না। এনে আমার লগে কথা বইলা আমাকে বাইপাস করে অন্যত্র মানে এই যে ই করে দিব। আমার বোন আইসে পরে, আমার মামলা টামলা সব করে আছে, তারপরে আমার বোন আইসে। আমি কাউকে জানাই নাই কেন? আমি স্টে অর্ডার নেই নাই, স্টে অর্ডার নিয়েছি, এখন সবাইকে জানাইছি। আমার স্টে অর্ডার নিয়েছি, এখন সবাইকে জানাইছি। স্টে অর্ডার নেই নাই, কাউকে জানাই নাই। মামলা দিলেই চলে যায়, কিন্তু তাও আমি এক্সট্রা স্টে অর্ডার আনছি সরকার থেকে। মামলা দিলেই হয়ে যায়, তাও আমি বাড়তি হিসেবে স্টে অর্ডার আনছি। মামলা আমি আগে করছি, আমার বোন আলাপ করার আগে আমি মামলা করছি, কিন্তু স্টে অর্ডার করি নাই, যা কোনো কাউকে জানাই নাই। ঠিক আছে মামলা বাদ দিলেন আপনি। আমাদেরকে যে টাকা দিয়েছিলেন, হ্যাঁ, ওটা আমি ফেরত দিই, 5 লক্ষ টাকা আপনাদেরকে ফেরত দিই, হাওলাতের টাকা। কারণ না ঠিক আছে, কারণ কেন আমি তো এটা এই জায়গাটা আমি বিক্রি করি নাই, বিক্রি করছি যে আমি কিনে রাখবো এই জায়গাটা। আমি না ঠিক আছে, এই জায়গাটা আমি কেন কিনে রাখবো? হ্যাঁ সচিফা, আমি শুরুতে একটা কথা বলছি, আগের রাকিব এখনের রাকিব নাই। আগের রাকিব মামলায় যায় নাই, এখন এই রাকিব মামলা যেতে বাধ্য হয়েছে, যেহেতু আমাদের বংশের কেউ মামলায় যায় নাই। আমি সর্বপ্রথম মামলাকারী, আমাকে যদি কোর্টে যাইতে হয়েছে, কোর্টে শেষ আমি দেখে ছাড়বো। আমি এই জায়গাটা কেন ছাড়বো? এটা কি আপনারা টাকা দিয়ে কিনে নিয়েছিলেন? এই কি টাকা দিয়ে কিনে নিয়েছিলেন? কেন ছাড়বো জায়গাটা, আমাকে এটা বলেন। তোমার বাপের কাছ থেকে টাকা দিয়ে আমার মা কিনে নেয় নাই। আচ্ছা ওটা কি, ওটার কাগজ কই? ভাই তুমি নিজেও খুব ভালো করে জানো কাগজ গায়েব। কাগজে কিভাবে হয়? এটা বাংলাদেশের ট্যাক্সনা থেকে তুলে, আপনি যে কোনো উকিলকে বলবেন, যে কোনো না ঠিক আছে। এখন কাগজ গায়েব এই কথাটা আপনি যে উকিলকে বলবে কাগজ গায়েব হয় কেমনে? মামলা এত সনে হয়েছে,
কোন জেলায় হয়েছে মামলা, টাকা খরচ করলে অবশ্যই কাগজ খুঁজে বের করতে পারবো। যদি তুমি আমাকে দেখাও 1991 সালে তুমি 93 সালে কিনছিলা, তাহলে আমি এটা ছেড়ে দিব। যেহেতু তুমি কিনছো, টাকা দিয়ে কিনছো, ওই ক্ষেত্রে আমি ছেড়ে দিব। এখন তুমি কিনছিলা, এখন কি তুমি 1993 সালে কিনছিলা, কিনলে কাগজ দেখাও। আর যদি বলো যে কাগজ নাই, কাগজ হারাই গেছে, আরো বারে নকল তুলো, তুমি নকল তুলো। ভাই আমার আমি নকল তুলি নাই। আমি তোমার যে দলিল আমার কাছে নাই, আমাদের যে দলিল, তোমাদের যে দলিল আমার কাছে নাই, আমি কি তোমাদের নকল তুলি নাই? নকল তুলে আমি মামলা করি নাই? আমার নকল তুলতে আমার 3 দিন সময় লাগছে। দলিল যেটা পাঠিয়েছি সেটা দিয়ে তুমি মামলা করছো, কোনটা? আমি বুঝি না তা তো না। আর তুমি যেটাই বুঝো, ঠিক আছে, মামলা তুমি পড়লে সব বুঝতে পারবা। আমার 3 দিন, হয়তো তোমার 3 মাস লাগতে পারে, যেহেতু আগেরই 3 মাস না, 3 সপ্তাহ লাগতে পারে। ঠিক আছে, বাদ দিলাম। এখন মাথাটা ঠান্ডা কইরা, এখন 22 আলাপ বাদ। যখন 22 আলাপ বাদ, তখন আমরা মামলায় জানি একটা সমঝোতা ছিলাম। সমঝোতার কোনো আলাপ নাই, সমঝোতার কোনো প্রশ্নই নাই। সমঝোতার কোন হিসাবে তুমি সমঝোতা করো? আত্মীয় হিসাবে? আত্মীয় তো 3 লাখ টাকা লেগে লাত্তি মারা ফেলা দিল। আত্মীয় হিসাবে তুমি সমঝোতা আলাপ করো? কোন হিসাবে সমঝোতা আলাপ করো? এখন আমার আব্বা হয়তো টাকা নিছিল, কোনো কারণে বিপদে পড়ে, হাওয়া বা যেভাবেই হোক, হ্যাঁ ঠিক আছে। তাহলে যদি জমি বিক্রয় পারপাসে, আচ্ছা এটা কি আচ্ছা ঠিক আছে, অস্বীকার করুক। ফুবু কি এতই মূর্খ? কাগজপত্র কিছু লেখা নাই। তাহলে ওটিতে বেসাল বাদ দিলে, এখন এনে যে জায়গাটা, এই জায়গাটা তোমাদের না, এই জায়গাটা আমাদের না, এই জায়গাটা আমার। হয়তো তুমি দাবি করতে পারো যে আব্বা ফুফুতে টাকা আনছিল, ঠিক আছে, আমি তার 10 গুণ দিব। বাপে যা আনছে পুতে তার 10 গুণ দিবে। বাপে যা আনছে পুতে তার 10 গুণ দিবে। আমি কি বললাম ভাই, ওগুলা বাদ দাও, তুমি সমঝোতা আলাপ করো। সমঝোতা, এটা আমি যেটা বললাম এটাই শেষ কথা। বাপে যা দিছে পুতে তার 10 গুণ দিবে। আচ্ছা এখন আমি বলি, এখন আমার ঘুমো ধরছে, এখন আমি ঘুমাবো, কারণ কালকে সকালে আমার অনেক কাজ। কালকে সকালে আমি যাব। না, কোর্ট তো সব শেষই। কালকে আমার একটা পুরান দুরান টিন বা করতে হইব, টিনে আমার একটা লাল কালি এটারে প্রলেপ করতে হইব, তারপর সাদা কাগজে লিখতে হবে মামলা নং, ইনজাংশন নং, এটা আমার সারা লিখতে হবে, টাঙাইতে হবে। আমার অনেক কাজ। আজকে আমি আর কথা বলতে চাই না। ইনশাল্লাহ যদি আসতে চান, যদি আসতে পারেন, আইসেন সরাসরি। সমঝোতা তাইলে এই নয় যে আমরা বাসায় বইয়া, আমরা কি 3 ঘন্টা কি আমরা গাছ কাটছিলাম? আমরা যে শুক্রবারে বইলাম বাসায় সমঝোতা, তুমি যে কথা সমঝোতা, আমরা কি 3 ঘন্টা বইয়া ঘুরার গাছ কাটছিলাম? আমরা কি ঘুরার গাছ কাটছিলাম নাকি? তুমি যে সমঝোতা লাভ করতেছো, আমরা কি 3 ঘন্টা ঘুরার গাছ কাটছিলাম? তুমি যে সমঝোতার কথা কইতেছো, সমঝোতা করে কোনো ঘন্টাই হইতো না। সমঝোতা কোনো আলাপই নাই। এখানে পারিবারিক ভাবে বসার আলাপ ভুলে যাও। পারিবারিক ভাবে বসার আলাপ ভুলে যাও। পারিবারিক আমরা বসছিলাম কি? আমার আবার তো এত সময় নাই, আমি এখন বসবো। আমি এখন অনেক ব্যস্ত, মানসিকভাবে বলেন, শারীরিকভাবে বলেন, আমি অনেক ব্যস্ত। আমার এখন বলার সময় নাই। এটাই আমার মেন কথা, ঠিক আছে? 5.5 লক্ষ টাকা আপনি যে 10 গুণ পাইবেন, আর যদি খুব চাপাচাপি করেন তাহলে 11 গুণ, 10 গুণ 11 গুণ, 1 গুণ বাড়ালাম আমি, জান 11 গুণ, 10 গুণ বলছিলাম, এখন আমি 11 গুণ। আলাপ শেষ। আর তাও এত সহজে না। আমার মামলা শেষ হলে পরে আমি টাকা দিয়ে দিব, মামলা পরে আপনারা লড়বেন, দরকার নাই। এই মামলা যদি আপনি না লড়েন, তাও এই মামলা 3 থেকে 4 বছর লাগবে যদি আপনি না লড়েন। এই মামলা যদি আপনি না লড়েন, আমি এক পক্ষভাবে আমি মামলা চালাই, তাও 3 থেকে 4 বছর সময় লাগবে। এর আগে এটা সম্ভব না। আর এরপরেই টাকাটা আপনি পাইবেন। মামলা আজকে শেষ, আমি কালকে দিব। আমার যে হাওলাতের টাকা আমি কালকে দিব, ঝামেলা শেষ। এখন যদি ফুফু বলে যে বাইরে বেচুক, স্বাগতম। কিভাবে বেচে, কার কাছে বেচে, আর আমার জায়গার মধ্যে কে আসে আমি দেখব। আমি বাধা দিব না। কে আসতে আমার জায়গার মধ্যে আসতে চাই, আমি আমার জায়গায়, এটা তো আমার জায়গায়। এই যে মামলায় তো এটার জন্য হকের আলাপ তুমি বইলো না। হয়ে গেল
আচ্ছা এখন ডিলার হয়ে গেল রাকিব। আচ্ছা হ্যাঁ অবশ্যই হয়ে গেছে, মামলা দিছে হয়ে গেছে। কেন কেন তুমি কি মানো না? না মানলে তুমি কোর্টে আসো না। তুমি যদি না মানো তাহলে কোর্টে আসো না, ঝামেলা শেষ। তুমি যদি না মানো যে মামলা দিয়েছি, মামলা হয়ে গেছে না, তাহলে তুমি কোর্টে আসো না। আমি তো আর জোরাজুরি করতেছি না যে আসেন কোর্টে, আসেন বসেন। তুমি যদি ঝামেলাতে যাইতেই চাই নাই রাকিব প্রথমত। দ্বিতীয় হ্যাঁ ঝামেলাতে আমিও যেতে চাই, যার কারণে আমরা একটা পারিবারিকভাবে বসছিলাম। কিন্তু পারিবারিকভাবে বসা, পারিবারিকভাবে বসা এত অভিজ্ঞতা থাকবে আমার পারিবারিক বসার, আমার আজীবন মন থাকবে। পারিবারিকভাবে বসা এই কথা হয়েছিল। আচ্ছা আচ্ছা এখন আচ্ছা এখন প্রায় ঘন্টাখানেকের মতো কথা হয়ে গেছে। ওই দিন আমাদের মানে 3 ঘন্টা কথা বললা। ওই দিনকা তুমি ঘোড়ার গাছ কাটছিলা 10 কেজি, আমি আমি এত কাটতে পারি নাই, আমি ঘোড়ার গাছ কাটছিলাম 22 কেজি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ঘাসটা কাউকে খাওয়ানো হয় নাই। তো এটা বসার কোনো অর্থ হয় না। ইনশাল্লাহ যেখানে আমার রায় হবে আমরা ওখানে যাব, ওখানে বসবো। ঝামেলা শেষ। এখানে কোনো বসার কোনো আলাপ তুমি বলো না, ঠিক আছে? এটা হলো শেষ কথা। এটা হলো শেষ কথা, দিতে কোনো কথা নাই। এখন যদি এছাড়া যদি কোনো কথা থাকে বলতে পারো, আনালে রেখে দাও বা আমি রেখে দিই, ঘুমাইতে হবে আমার। আবারও বলতেছি রাকিব, আমি বিপদে আছি, আমি চাইতেছি না আমি তোমার সাথে কোনো ঝামেলায় কইরা আমি জিনিসটাকে লেন্দি করি। আমি কি দেখছিলাম না? আমি কি দেখছিলাম না? আমি কি বিপদ দেখছিলাম না? আমি কি বিপদ দেখছিলাম না? এই জমিটা না নিলে তুমি মরে যাবা না রাকিব, কিন্তু এই জমিটা যদি এখন আমি ঠিক আছে, করতে না পারি, ঠিক আছে, আমি মরবো না দেখাই আমি কোনো আপত্তি করছিলাম না। মরবো না দেখে আমি কোনো আপত্তি করছিলাম না। কিন্তু যখন শুনলাম যে এটা এইভাবে হবে, আমি একটা প্রস্তাব রাখলাম, আপনারা রাজি হইলেন। এই অল্প টাকা লুক, মানে এই 3 লক্ষ টাকার জন্য আত্মীয় ভুলে গেছেন। এই মানে এই 3 লক্ষ টাকার জন্য আপনি আত্মীয় ভুলে গেছেন, আর আপনি মামলা করলে দোষ। আপনি আত্মীয় ভুলে গেছেন 3 লক্ষ টাকার জন্য। 3 লক্ষ টাকা আমার কাছে এখন 3 কোটি টাকার সমান। ঠিক আছে, তাহলে আপনি নেন। বলো না বেশি খাইতে গিয়ে মুখ পুড়ে যায়, মুখ পুড়ে গেছে। বেশি খাইতে গিয়ে বলো না মুখ পুড়ে যায়, মুখ পুড়ে গেছে। এখন আপনি নেন, ওখানে আপনি 3 লক্ষ টাকা 3 কোটি আপনি নেন। আপনি এখন 3 লক্ষকে আপনি 15 লক্ষ টাকা নেন। এখন কেমনে নেন আমি দেখি। কে আসে এটা নেওয়ার জন্য আমি দেখি। 3 লক্ষকে 3 কোটিকে আপনি 15 লক্ষ টাকা নেন, 10 লক্ষ টাকাই নেন না এখান থেকে। দেখি কে নেয় আমি দেখবো। 10 লক্ষ টাকাই নেন না আমি দেখবো। রাকিব, তোমার সাথে বেশি বলা প্রত্যেকটা কথা তুমি মনে রেখো রাকিব। হ্যাঁ প্রত্যেকটা কথাই আমার মরবা কিন্তু। হ্যাঁ ঠিক আছে। এটা দুইজন সাহাবী সহ্য করতেছে বা ছাড় দিতেছে, এটার জন্য কিন্তু তারা একদিন জবাব দিই। হ্যাঁ ইনশাল্লাহ। এটা এখন ঘটনা হয়েছে কি, এটা আমি তোমাকে বলি, ঠিক আছে? এটা আমি তোমাকে বলি, 2 জন সাহাবী নবীজির, একজন সাহাবী একটা মদিনায় একটা লোক মদ্যপানরত অবস্থায়, ওই সাহাবী বলছে এই তখন মদ নিষেধ, তখন ওই সাহাবী বলছিল যে এই লোকটা তো জাহান্নামী। এই একটা কথার জন্য এই লোকটা তো জাহান্নামী, একটা কথার জন্যই ওই লোক বেশ থেকে জাহান্নামে যাবে। কেন যাবে? কারণ সে জানতো না, তার ক্ষমতা নাই কাউকে জান্নাতে পাঠানোর। কিন্তু সে বলছে ওই লোকটা জাহান্নামী, যার কারণে সে জাহান্নামে গেছে। তো আমি জান্নাতে যাই বা জাহান্নামে যাই, তুমি বাড়তি কথা বললা, তুমি ওরকম হইও না। এটা জানো না মানুষের জিনিস মাইরা খাওয়া যায় না। হ্যাঁ কার জিনিস অন্যের জিনিস কিভাবে আসলো? অন্যের জিনিস কিভাবে আসলো? এখানে পারবাসটা কি ছিল? একটা জিনিস ট্রানজাকশন হওয়ার সময় মুখের কথা কি ছিল? ট্রানজাকশন হওয়ার সময় মুখের ভাষ্য কি ছিল? মুখের কথা কি ছিল? খারিজ হওয়ার পূর্বে মুখের কথা কি ছিল? খারিজ হওয়ার পূর্বে ঠিক আছে, আমার মা আমার আব্বা একটা শুন দেয় না, কিন্তু খারিজ হওয়ার পূর্বে মুখের কথার ভাষ্য কি ছিল? কাটতে দিস।